গ্রীষ্মের প্রভাব যত বাড়ছে ধীরে ধীরে ছাদ বাগানে থাকা আঙুর গাছের কচি পাতা সঙ্গে ফুল আসার প্রবণতা কিন্তু অনেক অংশে বৃদ্ধি পাচ্ছে। এই সময়ে আপনার অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখতে হবে ছাদ বাগানে আঙুর গাছের উপরে। কারণ এই সময়ে আপনার ছাদ বাগানের আঙুর গাছের যে কচি পাতাগুলো আছে সেই কচি পাতাগুলো কোনোভাবেই আক্রান্ত যাতে না হয় এবং এই কচি পাতাগুলো থেকে যাতে প্রচুর পরিমাণ কুঁড়ি বার হয় তার জন্য আপনাকে যা যা প্রয়োজন তাই তাই করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয়, আঙুর গাছের কচি পাতা এবং ফুল আসলে আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করবেন। আসুন সম্পূর্ণ ভিডিওতে দেখে দেই, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যাদের আঙুর বাগানে প্রচুর পরিমাণ আঙুরের ফুল এসছে এবং ফুল আসার আগে কচি পাতা এসছে, আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ দেখুন, এই মুহূর্তে আঙুরের এই কচি পাতা সঙ্গে কিন্তু ফুলের আগমন খুব সুন্দরভাবে হচ্ছে। আর এই কচি পাতা এবং ফুলকে রক্ষা করতে গেলে আপনাকে কিন্তু সিদ্ধ হস্তে আপনার আঙুর গাছের উপরে লক্ষ্য রাখতে হবে। প্রথমত, আপনার ছাদ বাগানের আঙুর গাছে যথেষ্ট পরিমাণ জলের ব্যবহার করতে হবে। আঙুর গাছে এই সময় আর জলকষ্ট দিলে কোনোভাবেই চলবে না। দ্বিতীয়ত, আপনার ছাদ বাগানের আঙুর গাছের গোড়াতে একটি তরল খাবার দিতে হবে, যে তরল খাবারটির কথা আমি ভিডিওর একদম শেষ প্রান্তে গিয়ে বলবো। এই সময় আপনার ছাদ বাগানের আঙুর গাছের যে মিশ্র খাবারগুলো দেবেন তার মধ্যে অন্যতম হলো নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবারটি আপনি আপনার ছাদ বাগানের প্রুন করার পরবর্তী সময়ে হয়তো দিয়েছিলেন, এর পরবর্তীতে আপনি আর দেননি। তবে সেই ডিসেম্বর মাসের 15 তারিখ নাগাদ প্রুন করা হয়েছিল, এর পরবর্তীতে আপনার কেটে গেছে প্রায় অনেক দিন। তাই আপনাকে আবার দ্বিতীয় পর্যায়ে কিন্তু খাবারটি দিতে হবে। কত পরিমাণ দেবেন? আপনার ছাদ বাগানের গাছের পরিমাণ অনুযায়ী, শাখা পোশাখা বা গাছ কত পরিমাণ আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে গাছের গোড়াতে খাবার দিতে হবে। মনে রাখবেন, গাছের গোড়াতে খাবারের যত পরিমাণ দেবেন গাছ কিন্তু খুব দ্রুত পরিমাণ কিন্তু এখানে প্রচুর পরিমাণ ফুল আনবে। তবে এক্ষেত্রে একটা কথা আপনাকে বলবো, মিশ্র খাবারে নাইট্রোজেনের প্রভাবটা কমিয়ে রেখে বাকি আনুষঙ্গিক জিনিস কিন্তু আপনি রাখবেন। অর্থাৎ আপনি যে মিশ্র খাবারটি দেবেন তার সঙ্গে অনেক ধরনের নাইট্রোজেন, যেমন ভার্মি কম্পোস্ট আছে, শিংকুচি আছে বা বিভিন্ন গোবর সার আছে, এগুলো সব একসঙ্গে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যে কোনো একটি কম্পোস্ট সার রাখবেন, এর সঙ্গে আপনি অন্যান্য যে আনুষঙ্গিক উপাদানগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু গাছের গোড়াতে খাবার দেবেন। এবং গাছের এই যে শাখা পোশাখাতে আপনি যে জিনিসটা ব্যবহার করবেন সেটা হলো গাছের এই যে কচি পাতা সঙ্গে ফুল, এগুলোকে প্রোটেক্ট করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ভালো মানের ফাঙ্গিসাইড। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এত ধরনের ফাঙ্গিসাইড অবশ্যই আপনার ছাদ আশেপাশে আপনি পাবেন, আপনার কাছে পাবেন। এর মধ্যে আমি আপনাকে বলবো ভালো মানের ফাঙ্গিসাইড এই সময় ব্লাইটক্স, ব্লু কপার বা অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবে। দেখবেন ছাদ বাগানে অবশ্যই গাছের ভালো ফলাফল পাওয়া যাবে। এর পাশাপাশি যখন আপনার ছাদ বাগানের আঙুর গাছের কচি পাতা আসবে, আর এই কচি পাতাগুলো কিন্তু আক্রমণ করার জন্য প্রচুর পরিমাণ পতঙ্গ আসবে। পতঙ্গরা এসেই কচি পাতার উপরে আক্রমণ করে জালি আকারের করে দেবে। আর এই আক্রমণ যাতে আটকানো যায় তার জন্য আপনাকে যে কীটনাশক ব্যবহার করতে হবে সেটা হলো ডাইমাঠের 30%। জি হ্যাঁ, ডাইমাঠের 30% কীটনাশক প্রচুর পরিমাণ ছাদ বাগানের জন্য ব্যবহার করা হয়। এছাড়া সাইপারমেট্রিন জাতীয় কীটনাশকগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার ছাদ বাগানের সবেমাত্র আসা কচি ডালপালা বা কচি ফুলের উপরে। প্রিয় দর্শক, এর পাশাপাশিও আপনাকে একটা মাইক্রোনিউট্রেন্ট প্রতি 7 দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে। মাইক্রোনিউট্রেন্টের ক্ষেত্রে আমি আপনাকে বোরন বা মোবোমিন যে কোনো একটি ব্যবহার করার কথা বলবো।
আপনি পারলে বোরন ওয়াটার সলিউবল 20%, যেটা 100% জলে গোলা, এটি কিন্তু ব্যবহার করবেন প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে ছাদ বাগানের প্রত্যেকটি আঙুর গাছে, অর্থাৎ টপ টু বটম, কচি পাতা থেকে ফুল, প্রত্যেকটি আঙুর গাছে আপনি দিয়ে দেবেন। এই বোরন ব্যবহার করলে গাছের প্রচুর পরিমাণ ফুল আসার প্রবণতা বাড়ে। ফুল আসলে ফুলের মধ্যে রেণু হয় এবং এই রেণুগুলো প্রচুর পরিমাণ কিন্তু পুং মিলনে বা স্ত্রী মিলনে সাহায্য করে। এক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণ সাহায্য করে। আর এক্ষেত্রে কিন্তু ফলের আকার আকৃতির জন্য কিন্তু অবশ্যই বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্টের দরকার। যারা বোরন ব্যবহার করবেন তারা যে পরিমাণ নেবেন, যারা মোবোবিন ব্যবহার করবেন একই পরিমাণ নিয়ে সপ্তাহে একবার করে ব্যবহার করবেন। যে কোনো গাছে প্রচুর পরিমাণ শক্তি বৃদ্ধির জন্য আমাদের দরকার গাছের ভিতরে, অর্থাৎ ইন্টারনাল শক্তিশালী। আর এর জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো গাছের ভিতরে শক্তিশালী করার জন্য গাছকে দিতে হবে শক্তিশালী খাবার। আর এটি অবশ্যই গাছের কিন্তু প্রচুর পরিমাণ শক্তি বৃদ্ধি করবে। আর এই খাবারটি হলো পটাশ। পটাশ খাবার আপনি গাছের গোড়াতে লাল পটাশ হিসেবে ব্যবহার করতে পারেন। গাছে স্প্রে করার সময় আপনি 0050 বা সালফেট অফ পটাশ ব্যবহার করতে পারেন। দুটি পটাশই একই কাজ। প্রত্যেকটি পটাশ ব্যবহার করার আগে আপনি অবশ্যই অনুপাত জেনে নিয়ে ব্যবহার করবেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। প্রিয় দর্শক, আর কয়েকদিন পরে আমি আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণ আঙুরের গুটি দেখাতে পারবো। সবেমাত্র টেলার শুরু হয়েছে, এখনও পর্যন্ত প্রচুর পরিমাণ গুটি আসছে এবং প্রচুর পরিমাণ শাখা পোশাখা আসছে। আমি আগামীতে প্রচুর আঙুর ফল হয়েছে তেমনটা যেমন দেখাতে পারবো, ঠিক তেমনি আঙুর ফুলের পরিচর্যা কেমন করতে হয় সেটাও কিন্তু আপনাদের সামনে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দেবো। তাই এই মুহূর্তে যাদের সবেমাত্র আঙুর গাছের কচি পাতা আসা শুরু হয়েছে, আপনারা যেটা করবেন সেটা হলো একটি ফাঙ্গিসাইড, একটি কীটনাশক এবং একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, সঙ্গে কিন্তু পটাশের সোর্স হিসাবে খাবারগুলো দেবেন। এবার বলি আঙুর গাছের গোড়াতে একটা তরল খাবারের কথা বলেছিলাম ভিডিওর একদম শেষ প্রান্তে এসে বলবো। সেই খাবারটি হলো ছাদ বাগানের জন্য মাছ মাংস ধোয়া রক্ত জল। এর আগেও কিন্তু আমি আপনাদের বলেছি যে রক্ত জল যদি আপনি ছাদ বাগানে এই যে আঙুর গাছের গোড়াতে দিতে চান তাহলে দিতে পারেন। প্রচুর কিন্তু এখান থেকে শক্তি সামর্থ্য পায় এবং ফুল আসার জন্য অনেক অংশে উপকারী হয়। অনেকে বলেন আঙুর ফল টক হয়ে যাচ্ছে, আঙুর ফল কিভাবে মিষ্টি করতে হয়, তার জন্য আমি যখন আঙুর ফল ধরবে একদম বিস্তারিত তথ্য প্রমাণসহ তথ্য কিন্তু আমি দেব। গত 5 বছরের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ট্রিক্স শেয়ার করব। কারণ আমার এই প্রজাতির আঙুরটা অন্য লোক যখন করছে সে বলছে আঙুর ফল প্রচণ্ড টক, সুতরাং আমার কথা কেউ বিশ্বাস করছে না যে আমার আঙুরটি মিষ্টি হয়। কিন্তু বিশ্বাস করুন, আমার আঙুর যারা খেয়েছেন, আমার পার্শ্ববর্তী এলাকাতে বাজারের যারা ফল বিক্রেতা আছে যারা খেয়েছেন, তারা তাজ্জব, এক কথায় আশ্চর্য যে এত পরিমাণ মিষ্টি কিভাবে করা সম্ভব। আর সেই ট্রিক্সটা কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে বলবো যখন আঙুর গাছের গুটি ধরে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি বোঝাতে পেরে থাকি, যদি বুঝতে পারেন, অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে বড় হতে সাহায্য করুন। ধন্যবাদ।